This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে শীতকাল মানেই ভাইরাসজনিত রোগের পৌষ মাস, আর এবার শীতে চিন্তার নাম HMP ভাইরাস। উদ্বেগ বাড়িয়ে ভারতে হানা দিয়েছে এই চীনা ভাইরাস। সংক্রমিত একের পর এক শিশু, আর কলকাতায় মিলেছে HMPVর হদিশ। বেঙ্গালুরু আক্রান্ত দুই শিশুর ট্রাভেল হিস্ট্রি না থাকলেও বাংলায় সংক্রমিত শিশুর কিন্তু তা ছিল। বিদেশ থেকে বিমানে মুম্বাই ফেরা 24 ঘন্টার মধ্যে আক্রান্ত হয় 5 মাসের ওই শিশু। তবে দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্র জানিয়েছে HMPV নিয়ে আতঙ্কের কিছুই নেই। সরকার যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছে, আতঙ্কিত না হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীরও। একটার পর একটা হাসপাতালে ঠিক থেকে ভিড়, মাস্ক পরা, মুখের শাড়ি। চীনের চিন্তা বাড়ানো হিউম্যান মেটা নিউমো ভাইরাস বা HMPVর হানা এবার ভারতে। HMPVতে আক্রান্ত একের পর এক। 2019 ডিসেম্বরে ভয়ঙ্কর প্রাণঘাতী করোনা ছড়িয়েছিল চীন থেকে। 5 বছর পর আর এক ডিসেম্বরে সেই চীনেই এবার HMPVতে একের পর এক সংক্রমিত হতে থাকেন, আর ভারতেও বাড়ছে সংক্রমণ। খাস কলকাতায় HMPVর হদিশ, আক্রান্ত 5.5 মাসের শিশু। কর্ণাটকের বেঙ্গালুরুতে 2 শিশু ও গুজরাটের আহমেদাবাদে এক শিশুর শরীরে মিলেছে HMPV উপস্থিতি। 3 শিশুর পরিবারের কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকার সত্ত্বেও দেশের 2 প্রান্তে গত কয়েক ঘন্টায় পরপর 3 শিশু HMPV সংক্রমণে আক্রান্ত হয়েছে। প্রশ্ন থেকেই যাচ্ছে, কোথাও কি এই ভাইরাসের স্ট্রেন অভিযোজিত হয়েছে, কোথাও কি মিউটেশন হয়েছে? HMP ভাইরাসে আক্রান্ত হয় কলকাতার 5.5 মাসের এক শিশু। ভর্তি ছিল বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। এখন HMPV নিয়ে এতটা হয়নি, এত আলোচনা বিষয় হয়নি। তো আমাদের যেমন নর্মাল আমরা ভাইরাল পজিটিভ পাই, তারপর সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করেছি। বাট যেটা একদমই ঠিক যে ও বেসিক্যালি যেটা ফ্লাইটে ট্রাভেল করেছে বাচ্চাটা, তো ট্রাভেল করা 24 ঘন্টার মধ্যেই হয়। তো নিশ্চয়ই ফ্লাইটেই কাউর থেকে হয়তো ইনফেকশনটা হয়েছে। হয় কি, একটু সর্দি কাশি হলো, একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, টেস্ট করা হয় না। হয়তো টেস্ট যদি সবার করা এখন শুরু করে, যেটা আমার মনে হয় করা উচিত এখন, তো যদি করি তাহলে কিন্তু হয়তো আরও পজিটিভ আসবে। HMPVতে আক্রান্ত বেঙ্গালুরুর 3 মাসের এক শিশুকন্যা, 8 মাসের এক শিশুপুত্র। দুজনের চিকিৎসা হয় বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে। ব্রঙ্কো নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল দুজনেই। 3 মাসের শিশুকন্যা অবশ্য বাড়ি ফিরেছে, আর 8 মাসের শিশুপুত্র ক্রমশ সুস্থ হয়ে উঠছে। দক্ষিণ ভারত শুধু নয়, পশ্চিমের গুজরাটেও ছড়িয়েছে সংক্রমণ। আহমেদাবাদে 2 মাসের শিশু HMPVতে আক্রান্ত, তার চিকিৎসা চলছে এক বেসরকারি হাসপাতালে। সাধারণত এটা বাচ্চাদেরই হয়, বড়রা কখনো কখনো ক্যারি করে, বাট বড়রা কোনো সাফার করে না মেটানিউমো ভাইরাসে। তবে একটা যদি মিউটেন্ট স্ট্রেইন হয়ে থাকে, সেটা এখনো জানা যায়নি যে এটার কোনো মিউটেশন হয়েছে কিনা, সেটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। এই ফ্লু মরশুমেতে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে কনকমিটেন্টলি যখন মানুষের ফ্লু হয় অ্যাক্রস দ্য গ্লোব আর কি, শীতের সময়, তখন হিউম্যান মেটানিউমো ভাইরাস আমাদের দেশেও ছিল এবং আগেও পাওয়া গেছে পেশেন্টের। কর্ণাটকের 2 শিশুটির সম্প্রতি বিদেশ যাত্রা বা ট্রাভেল হিস্ট্রি নেই। বিশেষজ্ঞরা বলছেন অন্য কোনো দেশে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। কিভাবে 2 শিশু সংক্রমিত হলো? জরুরি বৈঠক ডাকেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে দেশবাসীকে আশ্বস্ত করে কেন্দ্র জানিয়েছে HMPV সংক্রমণ যে কোনো সময় উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছলে তা মোকাবিলার জন্য পরিকাঠামোগতভাবে তারা প্রস্তুত। স্বাস্থ্যকেন্দ্রগুলির পরিষেবা খতিয়ে দেখতে মক ড্রিল করা হয়েছে। তাতে দেখা গিয়েছে এ ধরনের পরিস্থিতির মোকাবিলার জন্য সেগুলি তৈরি। চীনের মাটিতে যখন HMPV কার্যত মহামারীর আকার নিয়েছে, সেই সময় ভারতের মাটিতে প্রত্যেকটা রাজ্যে কোথাও এই ধরনের ঘটনা ঘটছে কিনা তার উপর নজরদারি চালানোর পাশাপাশি কোভিডের সময় প্রত্যেকটা রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো ঠিক যে পর্যায়ে ছিল, সেই পর্যায়ে ফিরে যেতে যে ধরনের প্রস্তুতি দরকার তার যাবতীয় খতিয়ান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নেওয়া হয়েছে বলেই সূত্র মারফত খবর। কোভিডের সময় দেশের মধ্যে প্রথম কেরলেই সংক্রমণের খোঁজ মেলে। এবার বিপদের নাম HMPV। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কেরল সরকার সে রাজ্যের প্রবীণ অন্তঃসত্ত্বাদের বাড়ির বাইরে কিংবা কোনো জনবহুল এলাকায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে। করোনার মতোই পরিকাঠামোগত প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছে দিল্লি ও মহারাষ্ট্র সরকার। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, করোনার থেকে শিক্ষা নিয়ে কেন্দ্র যেন এই বিষয়ে দ্রুত নজর দেয়। But HMPV is something which is already there it's been there for a long time, and it causes common symptoms like cold and maybe flu and cough
and then it's a self-limiting virus, so it goes away after some time. And I don't think we should be calling it the first case. শুধু ভারত নয়, হংকং, মালয়েশিয়ায় ছড়িয়েছে এইচএমপিভি সংক্রমণ। এত কিছুর পরও চীন বিষয়টি শীতকালীন সংক্রমণ বলে দায় এড়িয়েছে। চীন যাই সাফাই দিক না কেন, ভারতে এইচএমপিভিতে আক্রান্ত হওয়ার পরপরই শেয়ার বাজার ধাক্কা খেয়েছে। একসময় 1400 পয়েন্ট পড়ে যায় সেন্সেক্সে, নিফটির পতন হয় 1.7%। যদিও বিশেষজ্ঞরা বলছেন ভয় নয়, সতর্কতাই রাস্তা। আমাদেরও আবেদন, ভয় নয়, সতর্ক থাকুন। এই মুহূর্তে নজর থাকছে পুনের দিকে। সেই ল্যাব থেকে 3 শিশুর নমুনার রিপোর্ট এসে পৌঁছানোর পরই আদৌ এই এইচএমপিভি ভাইরাস ভারতের ক্ষেত্রে কোনো রকম মারণ ক্ষমতা তার থাকবে কিনা সেই বিষয়ে নিশ্চিত হতে পারবে কেন্দ্রীয় সরকার, আর তারপরেই প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হবে বলে সূত্র মারফত খবর। এদিকে বাংলায় থাবা বসাতেই এইচএমপি ভাইরাসের আতঙ্ক এবার রায়গঞ্জ মেডিকেলে বাড়ছে জ্বর, শ্বাসকষ্টে আক্রান্তের সংখ্যা। জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের নিয়ে মেডিকেলে অভিভাবকরা। কোভিডের ভয়াবহ দিন ফেরার আশঙ্কা, বাড়ছে আতঙ্ক। সরকারি নির্দেশের অপেক্ষায় থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলেই মত রায়গঞ্জ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। এই সর্দি কাশি ভয় লাগে এখন, যে আমরা করোনার মধ্যে যে একটা পার হয়ে এলাম, এই কোভিড, সেই সময় তো আগে আমরা টের পাইনি, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে চায়নাতে যে ভাইরাসটার এইচএমপিভি, সেই ভাইরাসের আতঙ্কটা আমার এখন এই মেডিকেল কলেজে এসে সেটা দেখতে পাচ্ছি, ভয় লাগছে। ওয়ার্ডে সমস্ত রোগী একই ধরনের। কি কি দেখছেন? হ্যাঁ, শ্বাসকষ্ট, জ্বর। হ্যাঁ, আমার 2 বাচ্চার, একটা বাচ্চার খাসি হয়ে যাচ্ছে, খাসতেছে, আর একটা বাচ্চার কফ আর টনসিল হয়ে গেছে, এবং জানি না কি হয়েছে। আর শুনলাম যে একটা ভাইরাস আসছে। সরকারি তরফে কোনো নির্দেশিকা এখনো আসেনি, কিন্তু কোভিডের অভিজ্ঞতা থেকে আমরা যেটা জানি যে যা কিছু আমরা জানতে পারি তার চেয়ে বেশি অজানা থেকে যায়। এখন আমরা অপেক্ষা করছি কোনো নির্দেশিকা যদি আসে তার জন্য। সিমটম হচ্ছে সর্দি, কাশি, জ্বর যেরকম হয় সেরকমই সিমটম, যেটুকু আমরা জেনে যেভাবে চিকিৎসা চলে অন্যান্য চেস্ট ইনফেকশনের, সেরকম ভাবেই চিকিৎসা হবে। তারপর টেস্ট হবে কিনা বা অন্য কি হবে সেটা পরের বিষয়। এবার তামিলনাড়ুতেও এইচএমপিভি আক্রান্তের হদিশ। চেন্নাই ও সালেমে 2 এইচএমপিভি আক্রান্তের খোঁজ। আক্রান্তরা আপাতত স্থিতিশীল, জানিয়েছে কর্তৃপক্ষ। গতকালই কলকাতায় মেলে এইচএমপিভি আক্রান্তের হদিশ। এইচএমপিভি আক্রান্ত 5.5 মাসের শিশু চিকিৎসার পর এখন সুস্থ আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাসের অপ্রতুলতা খতিয়ে দেখতে পথে পরিবহন মন্ত্রী। কোন কোন রুটে বাসের সমস্যা আছে, অফিস যাত্রীদের কি কি অভিযোগ রয়েছে, শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় ঘুরে তা বোঝার চেষ্টা করলেন মন্ত্রী। পরিবহন দপ্তর সূত্রে খবর, ধাপে ধাপে বাড়ানো হচ্ছে সরকারি বাস পরিষেবা, তাতে সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী পরিবহন মন্ত্রী। মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন হচ্ছে যে মানুষ বাস সার্ভিস এটা ঘুরে দেখার জন্য তিনি বলছেন বলেই আমরা বিভিন্ন জায়গায় ঘোরার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে বাসের ফ্রিকোয়েন্সি কোথাও। শহর শহরতলির বুকে চলাচলকারী সরকারি বাসের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ধমকের পর সিদ্ধান্ত নিল পরিবহন দপ্তর। অফিস ছুটির সময় সেক্টর 5-এর এসডিএফ মোড়ে পরিবহন মন্ত্রী হঠাৎ তাকে কেন পথে নামতে হলো সে কথাই বলছিলেন, আর তা বলতে গিয়েই এক নিত্যযাত্রী শোনালেন সেই জ্বলন্ত সমস্যার কথা। বাস তো ভীষণই কমে গিয়েছে, কলকাতার পথে বাস কম থাকায় যাত্রী হয়রানি যে বাড়ছে, সম্প্রতি প্রশাসনিক বৈঠকেই সে কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তার ধমকের মুখে পড়েন পরিবহন মন্ত্রী। স্নেহাশিস চক্রবর্তীকে পথে নেমে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশও দিয়েছিলেন তিনি। সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে, অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে, বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কথাটার অর্থ কি? কিছু কথাটার কোনো অর্থ হয় না।
মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে। সেই নির্দেশের পরেই পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও তার দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল শহরের বিভিন্ন পয়েন্টে গিয়ে বাসের পরিস্থিতি খতিয়ে দেখেন। সরকারি বাস কম পাওয়া যায়, বেসরকারি বাসই তো সার্ভিস করছে। যদি বাস্তবের মিল থাকে মানে কথার সাথে, তাহলে সেটা গ্রহণযোগ্য এবং সুবিধাজনক। লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই, তারপরে হয়তো লাইন ছেড়ে দিল, দিয়ে অন্য বাসে চলে গেল, কি করবো? একটা ট্র্যাকিং অ্যাটলিস্ট দেওয়া উচিত গভর্নমেন্টের তরফ থেকে, যাতে আরো রিলায়েবল সার্ভিস আমরা পেতে পারি। শহরের বুকে চলাচলকারী সরকারি বাসের সংখ্যা যেমন বাড়ানো হচ্ছে, তেমনি ট্রিপের সংখ্যা বাড়ানো হচ্ছে, যাতে সাধারণ মানুষ নিত্যদিনের ভোগান্তি থেকে সমাধান পান। এমনকি সন্ধেবেলার দিকে যাতে সরকারি বাস সাধারণ মানুষ আরও বেশি করে পায়, তারও ব্যবস্থা করা হচ্ছে বলে পরিবহন দপ্তর সূত্রে খবর। মুখ্যমন্ত্রীর ধমকের পরে যাত্রী ভোগান্তি কমাতে বাড়ানো হচ্ছে সরকারি বাস। সূত্রের খবর, এতদিন 550টি বাস দিয়ে বিভিন্ন রুটে 3300টি ট্রিপ চলছিল কলকাতা ও শহরতলিতে। এবার সরকারি বাসের সংখ্যা বাড়িয়ে 4198 ট্রিপের লক্ষ্যমাত্রা নিয়েছে পরিবহন দপ্তর। পরিকল্পনা অনুযায়ী সেক্টর 5-এর জন্য বাসের সংখ্যা ধাপে ধাপে বাড়িয়ে করা হচ্ছে 69টি। জানা গেছে নিউ টাউন এলাকায় বাস ট্রিপের সংখ্যা 108 থেকে বাড়িয়ে 156 করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর এবং এক্সাইড এলাকায়। সাপুরজি, হাওড়া, উল্টোডাঙ্গা ইকোস্পেস, নিউ টাউন হাওড়া, দমদম স্টেশন, করুণাময়ীর মতো ব্যস্ত রুটে বাড়ছে সরকারি বাস। পরিবহন দপ্তর সূত্রে খবর, করোনা পরিস্থিতির আগে কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা ছিল 4840। এখন সেখানে শহরের পথে বেসরকারি বাসের সংখ্যা কমে হয়েছে 3615। মিনি বাসের সংখ্যা আগে ছিল 2064, এখন তা অর্ধেকে নেমে হয়েছে 1498। সার্ভে করছি, সার্ভে করে দেখে সেখানে আবার বাসের সংখ্যাটা, ফ্লিট সংখ্যাটা আমরা বাড়াবো। সাধারণ মানুষ সরকারি বাসের একটা ডিম্যান্ড আছে, কারণ এখানে আমি কম ভাড়ায় আমি মানুষকে পৌঁছে দিচ্ছি, তো সেইটা বোঝার জন্যই আমরা এসেছি। বাসের ফ্লিট সংখ্যা কোথায় কোথায় বাড়ানো সম্ভব আমরা এই সার্ভেগুলো চালাবো, চালিয়ে সেগুলোকে বাড়াবো। কিন্তু বেসরকারি বাস তো থাকবে, সেটা চাপার জন্য তো মানুষও আছে। পরিবহন দপ্তর অবশেষে পথে নেমেছে। তৎপরতার পর কলকাতার পথে বাসের অপ্রতুলতা কতটা কমে, যাত্রীদের অভিযোগ কতটা কমে, সে উত্তর সময় দেবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।